সতীনের জন্যই আর সংসার করা হলো না। তবে স্বামী যদি ভালো হয় সংসারটা টিকিয়ে রাখা যায়। সতীন থাকলেও সতীনকে কিছু বললে সতীনকেও কিছু বলা যায়। আর স্বামী যদি খারাপ হয় সেখান থেকে নিজ ইচ্ছায় সেখান থেকে চলে আসতে হয়, করার কিছু নেই। স্বামী হচ্ছে মেন, সেই স্বামী যদি ভালো না হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসায় ভালো আছি। তা বন্ধুরা, এই যে নেমে পড়লাম কাজে। শাড়ি পরেছি, শাড়ি পরেতে আসলে কাজ করা যায় না, তাই না বলেন? তারপরেও একটু মন চাইলো যে শাড়ি পরে একটু আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই শাড়ি পরেই নেমে পড়লাম। তা বন্ধুরা, সতীনের কথা বলবো, সবাই সাথে থাকবেন। লাউ গাছগুলো কেটে ফেলতে হবে। বৃষ্টির সময় পাতাগুলো একেবারে লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে অন্য গাছ লাগাতে হবে। এবছর আমার এখনও গাছ হয়নি, তবে শসা গাছ, চালকুমার গাছ লাগিয়েছিলাম। একটা চালকুমার গাছ আছে, আর কোনো গাছ হয়নি। যাই হোক, এখানে একটু ঘাসটা তুলে দিচ্ছি। এই ঘাস এত যে পরিষ্কার করি আমি, তারপর আবার ভরে যায়, কী যে করব বলেন। যাই হোক, লাউ গাছ কাটার জন্য এই যে অস্ত্র নিয়ে চলে আসছে। এই লাউ গাছে অনেক পানি দিয়েছি, অনেক যত্ন করেছি, দিন শেষে সেই লাউ গাছই কেটে ফেলতে হচ্ছে। এরকম মানুষও, তাই না? মানুষ প্রথম প্রথম অনেক ভালোবাসে, অনেক মায়া দেখায়, সবাইকে মানে দেখায়, অনেক ভালোবাসে। দিন শেষে মানে পুরানো হইলে কদর কমে যায়, তাই না বলেন? তখন ছুঁড়ে ফেলে দেয় এভাবে। যেমন লাউ গাছে কত যত্ন করেছি আমি, কত পানি দিয়েছি, এখন ফল দিয়েছি, ফলও খেয়েছি। দিন শেষে সেই লাউ গাছটাকেই কেটে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছি। মানুষও এরকম আসলে। যাই হোক, লাউ গাছ থেকে অনেকগুলো শাক বের হয়েছে, অনেক শাকগুলো একেবারে ভালো। তা বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আছেন, লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন, মনে করে দিলাম। তা বন্ধুরা, সতীনের কথা বলছিলাম। আসলে সতীন যদি থাকে, স্বামী যদি ভালো হয়, আলাদা রাখে, দুজনকে আলাদা রাখে, একই চোখে দুজনকে দেখে, তাইলে কিন্তু থাকা সম্ভব, তাই না বলেন? আর যদি সেই স্বামী খারাপ হয়, একজনকে বেশি ভালোবাসে আর একজনকে ভালোই বাসে না, আসলে সব সময় কি বলবো, এরকমই হয়ে থাকে, তাই না বলেন? সব সময় একজনকে বেশি ভালোবাসে আর একজনকে ভালোই বাসে না, সব জায়গায় এরকমই হয়। সেজন্যই হয়তো সংসার ছেড়ে চলে যেতে হয়। তা বন্ধুরা, আজকে সতীনের কথা বলতেছি, আরও কথা বলবো, সাথে থাকেন। আমার লাউ গাছ কাটা হয়ে গেছে, একটা গাছ কাটছি আর কাটে নেই। আপনার 4টে লাউ গাছ আছে এখানে, আমার 3টে গাছ রয়ে গেছে। 3টে গাছ আজকে কাটবো না, আজকে কাটতে গেলে সময়ের দরকার, তারপর আবার অনেক শাক বের হবে। এত শাক একসঙ্গে কি করব আমি? তা যেগুলো শাক বের হয়েছে এই থেকে আমার আর হচ্ছে ওই আমার পাশের ওই পাশে আর একটা ঘর আছে, ওদেরকে দেব, তাইলে হয়ে যাবে শাকগুলো। আবার হচ্ছে 2 দিন গেলে আর একটা গাছ কাটবো, এরকম করে সব গাছগুলো কেটে দেবে। যে দেখেন অনেক শাক হয়েছে, শাকগুলো কিন্তু একেবারে ভালো। যাই হোক, অনেক কথা বলি আমি ভিডিওতে, তাই না? কিন্তু সারাদিন তো চুপচাপ থাকি, সেজন্য আপনাদের সাথে বক বক করে। সারাদিন তো কথা বলার কেউ নেই, একা একা শুধু ভিডিও বানাই, ভিডিও দেখি, এগুলোই করি, মোবাইল নিয়ে থাকি। তাছাড়া আর কি করবো বলেন? জীবনটা এরকমই যাবে। যতদিন বেঁচে থাকবো হয়তো এইভাবেও পার করে দিতে হবে। যারা একবার বিদেশ চলে যায়, তাদের দেশে একেবারে ভালোই লাগে না, তারা দেশে আসলে আসতে চায় না, আসলেও আবার চলে যায়, তাদের ভালো লাগে না দেশে। আর সেজন্যে আমার পুরো জীবনটাই মনে হচ্ছে এভাবে একা একা কাটিয়ে দিতে হবে। যাই হোক, বলতেছিলাম তিশার কথা, আখির কথা। আখি কিন্তু তিশা কিন্তু আখিকে দেখে শুনেই নিয়ে আসছে। এখন সেই তিশা আখিকে বলে যে তুই কাজের বুয়ার থেকেও, মানে কাজের বুয়ার যোগ্য না, বাসায় যে কাজের বউ আছে তার থেকেও মানে চেহারা খারাপ, এটাই বলছে। দেখেন, ওকে কিন্তু দেখে শুনে আখিকে নিয়ে আসছে। হ্যাঁ, আখি কালো, কিন্তু আখি দেখতে একেবারে খারাপ না, কালো হলেও ফেসটা ভালো আছে।
তবে এটা ছিল তিশার একটা চালাকি। তিশা হচ্ছে মানে আখিকে যেন বেশি না ভালোবাসে, সেজন্য একটু কালো দেখে, একটু শর্ট দেখে, মানে সব দিক থেকে, বাপের বাড়ি গরিব, মানে সব দিক থেকেই আখিকে মানে নিয়ে আসছে দেখে শুনে, যাতে ভবিষ্যতে আখিকে ছুঁড়ে ফেলে দিতে পারে। মানে ওর স্বার্থ হাঁচি লইলেই ও আখিকে ছুঁড়ে ফেলবে, সেটাই করছে। ওর সাবস্ক্রাইবার ভিউ সব কিছু হয়ে গেছে, এখন আখিকে দরকার নেই। তবে স্বামী সে যদি ভালো হইতো, সে যদি মানে এক চোখে দুজনকে দেখতো, তাহলে তো আখিকে আলাদা রাখতো। যদি তিশার সাথে না বুনতো, আলাদা রাখতো, ও ভালোবাসতো, তাই না? একটা ছেলে হয়েছে ওর, তো আরও আগের 2টা বউ, মানে টোটালে 3টা বিয়ে করছে। তাই সেই ঘরেও একটা মেয়ে, তারপর তিশার একটা মেয়ে, আখির তো ছেলে, তাই না? ছেলেটার মুখের দিক তাকাইয়া আলাদা বাসায় রাখতো যদি একসঙ্গে না হইতো। আসলে মেইন হচ্ছে তিশা না, মেইন হচ্ছে তিশার স্বামী, মানে আহাত খারাপ বেশি। আহাতি লাইভে এসে বলে যে তিশা পাঠাইতো ওর কাছে, ওকে কখনো আমি ভালোই বাসতাম না। ভালোই যখন না বাসতো, ভালোই যখন না বাসবি, তাহলে বিয়ে করলি কিসের জন্যে? কঠিন শাস্তি হওয়া দরকার আসলে তিশা আহাদের, অনেক শাস্তি হওয়া দরকার। কারণ এরকম মেয়েদের জীবনটা নষ্ট করছে। আর এদের ভিডিও দেখে ইদারিং দেখবেন এত চ্যানেল আছে সতীন, শুধু সতীন, 2 সতীনে ভিডিও করছে, 2 সতীনে ভিডিও করছে, শুধু ওদের ভিডিও দেখে। এর আগে কখনো দেখি না ওদের ভিডিও দেখে এরকম ভিডিও বানাচ্ছে। 2 সতীন, শুধু 2 সতীন, আসলেও 2 সতীন। এই তো এরকমই দিন শেষে এক ছোটো জনকে ফেলে দেবে, এরকমই। যাই হোক, অনেক কথা বললাম, অন্য চ্যানেলের কথা বললাম বন্ধুরা। এখানে হচ্ছে লাউ শাক আলু দিয়ে, তারপর শিং মাছ দিয়ে রান্না করছি। কেউ খেয়েছেন কি না জানি না, তবে আমার চিংড়া মাছ দিয়ে রান্না করবো। চিংড়া মাছ নেই ঘরে, মাছ নেই। কালকের ভিডিও তো বলছিলাম বাজারে যেতে হবে, তবে সামনে ঈদ, কোরবানির সময় একেবারে কোরবানির বাজার করতে যাব। তাছাড়া মানে ঈদের আগে আগে বাজার যাব, তাছাড়া আর বাজার করা হবে না। যা আছে ফ্রিজে টুকটাক এইগুলোই খেতে হবে। সেই জন্যই বন্ধুরা শিং মাছ দিয়ে লাউ শাক আলু দিয়ে রান্না করতেছি। তবে রান্নাটা অনেক ভালো হয়েছে। শিং মাছ তো কেউ খেয়েছেন কিনা জানি না, তবে আমিও খাইনি, আজকে রান্না করলাম। গ্রামে এসে এখন সব ধরনের রান্না করছি, সব ধরনের। কি করব বলেন, বাজার একটু দূরে, আর যাওয়া হয় না, আর যা থাকে সে দিয়ে চালিয়ে যেতে হয়। আর গাছের আম দেখছেন বন্ধুরা, আপনাদের তো দেখাইছি, অনেক আম ফ্রিজ উড়ে রেখে দিয়েছি। আর কাটার জন্য খাওয়া হয় না। তা এখন চিন্তা করছি রান্না করতেছি, আমগুলো কেটে প্লেটে রেখে দিলে বিকালবেলা খেতে পারবো। কারণ কাটার জন্য মানে সারাদিন কাজ করে ভিডিও বানিয়ে এডিট করো, এইগুলো করে টোরে না আর মনে চায় না যে আম কেটে আবার খাই। কিন্তু আম এত পছন্দ আমার, কি বলবো, কাটার জন্যেই খাওয়া হচ্ছে না। তাই চিন্তা করছি রান্না করছি, এই ফাঁকে আমগুলো কেটে রেখে দেই, তাইলে বিকালে খেতে পারবো। সেই জন্য বন্ধুরা আম কাটছি। যাই হোক বন্ধুরা, অনেক বক করছি, আসলে স্বামী হচ্ছে আসল, তাই না বলেন? সবার বেলায় এরকম, আসলে সতীন লাগবে না আপনার। সতীন ছাড়াও কিন্তু স্বামী হচ্ছে সতীনের থেকেও খারাপ আমি মনে করি। সতীন থাকলেও সতীনকে 2 কথা শোনানো যায়, বলা যায়। আর স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি মন থেকে বউকে ভালোই না বাসে, সেখানে আসলে থাকাই যায় না। সতীন থাকলে তো থাকা যায়, কিন্তু স্বামী যদি ভালো না বাসে সেখানে থাকাই যায় না। নিজ ইচ্ছায় সেখান থেকে চলে যেতে হয়, নিজ ইচ্ছায়, মানে কোনো কিছু না বলে নিজ ইচ্ছায় চলে যেতে হয়। আসলে স্বামী খারাপ বেশি আসলে। যাই হোক বন্ধুরা, অনেক বক করতেছি, আজ এ পর্যন্ত। আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। ইদারিং আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে, অনেক ভালোবাসা দিচ্ছেন, সরি। তা বন্ধুরা, সবার জন্য যারা আমার ভিডিও দেখছেন, আমার সাথে এত সময় ছিলেন, তাদের জন্য সবার জন্য অনেক ভালোবাসা রইল। তা বন্ধুরা, আল্লাহ হাফেজ।